মেয়েটার নাম তনু। তনু তার মাকে বলতেছে, মা শোনো, পাশের বাসার দাদু ভাই আমায় একা পেলে কুলে নিয়ে বুকে খুব করে ব্যথা দেয়। রান্নাঘরে বসে দুপুরে রান্না করতেছিল মেয়েটির মা। পিছন থেকে মেয়ের এমন কথা শুনে ধমকে উঠল তিনি। এমনিতেই প্রচুর গরমের মধ্যে ঘেমে নিয়ে একাকার হয়ে রান্না করতেছে উনি, তার উপরে অসময়ে মেয়েটার এমন কথাই মেজাজ বিগড়ে গেল তার। মেয়েটি কি আবল তাবল বলছে এসব? চাচার মতো মানুষ হয় নাকি? আজ 2 বছর হয় চেনা জানা লোকটি, এখনও অবধি কখনো খারাপ কোনো কিছু চোখে পড়েনি তার। তার উপরে উনি একজন হাই স্কুলের আদর্শ শিক্ষক হিসেবে বেশ পরিচিত। তার নামে পাজি মেয়েটা কি বলছে এসব? না না, এগুলো হয় না, কসমিন কালেও না। মনে মনে এসব হিসেব মিলিয়ে নিলেন তিনি। 8 বছরের ছোট্ট তনু মায়ের কাছে ধমক খেয়ে ফুফিয়ে কেঁদে উঠল। তা দেখে মা পুনরায় মেয়েকে ধমক দিয়ে কণ্ঠে এক রাশ বিরক্তি নিয়ে বলল, এখান থেকে যাবি তনু? একটু শান্তিতে রান্নাও করতে দিবি না আমায়? সারাদিন কিন্তু এত জ্বালা আর ভালো লাগে না। মায়ের কাছে আশকারা না পেয়ে তনু নাক টেনে কান্না করতে করতে চলে গেল নিজের ঘরে। এইভাবে 1 সপ্তাহ চলে গেল। আজ বাসার সামনে মেলা বসেছে, বাচ্চারা মেলায় যাচ্ছে। তা দেখে তনুও যাবে বলে মায়ের আঁচল ধরে বায়না করে কান্না করতেছে, কিন্তু মায়ের ভীষণ জ্বর। এরই মধ্যে তনুর কান্না শুনে দাদুভাই এসেছে। তনুর মাথায় স্নেহময় হাত বুলিয়ে দিয়ে বলল, কেঁদো না দাদুভাই। বৌমা, তনুকে রেডি করে দাও, আমি নিয়ে যাচ্ছি। তনু বলল, আমি তোমার সাথে যাব না দাদুভাই, তুমি ভীষণ পচা। ছোট্ট মেয়েটাকে বুঝালো মা। মেলায় গেলে দাদুভাই আইসক্রিম, চকলেট, শাড়ি চুড়ি দিবে কিনে। অবুঝ মেয়েটা খাবারের লোভে পড়ে ছুটে গেল দাদুর সঙ্গে। মেলার নাম করে দাদুভাই নিল বন্ধ রুমে। হিংস্র প্রাণীর ন্যায় ঝাঁপিয়ে পড়ল ছোট্ট তনুর বুকে। স্বাদমতো মিটিয়ে নিল পুরুষত্বের ক্ষুধা। ওই যে গেল মেয়েটা, ফিরল সতীত্ব হারিয়ে রক্তাক্ত কাপড়ে। যা দেখে মা মেয়েকে বুকে জড়িয়ে কান্নায় পড়ল ভেঙে। পরক্ষণেই মুখে আঁচল চেপে ধরল। লোকে জানলে সম্মান যাবে, মেয়েকে দেয়া যাবে না বিয়ে। যে করে হোক তনুর বাবাকে বলে এই বাসা ছেড়ে অন্য জায়গায় যাবে চলে। ছোট্ট মেয়েটা ইজ্জত হারিয়েও পেল না বিচার লোক সমাজের ভয়ে। অপরাধীরা এভাবেই বাঁচে, ভালো মুখোশ পরে বুক ফুলিয়ে চলে। হ্যাঁ, এদের মতো জানোয়ারদের কি শাস্তি দেওয়া উচিত আপনারাই কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।